দুর্গাপূজার বিন্দুমাত্র আনন্দ নেই সৌরভ সরকার ও তার মায়ের মনে। আকস্মিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চরম কষ্টে দিন কাটছে সৌরভ সরকারের। অর্থ নেই চিকিৎসা করানোর, বেঁচে নেই তার বাবাও। ছেলের চিকিৎসার অর্থ কিভাবে জোগাড় হবে সেই দুশ্চিন্তায় দুঃখিনী মা জয়ন্তী রানী। পূজার আনন্দ আমাদের মা ছেলের চলে গেছে, দুর্গাপূজার আনন্দ আমাদের মাঝে আর নাই। এখন কিভাবে ওর চোখ সুস্থ করবো, সবাই আশীর্বাদ প্রার্থনা করি। সৌরভের স্বপ্ন ছিল এবছর বিসিএস পরীক্ষায় অংশ নেবেন এবং সরকারি চাকরি করে হাল ধরবেন পরিবারের। তবে অসুস্থতার কারণে বিসিএস পরীক্ষা দিতে পারেননি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের মাস্টার্সের ছাত্র সৌরভ সরকার। আমি বিসিএস দেওয়ার কথা ছিল, বিসিএস পরীক্ষা দিতে পারলাম না। আমার বাবা নাই, আমি এখন খুব অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছি। ডাক্তাররা বলছে যে মাদ্রাস গিয়ে চিকিৎসা করাতে, এখন আর মাদ্রাস গিয়ে চিকিৎসা করানো লাগবে, এখন সেই অর্থ আমার কাছে নাই। ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের নয়ুরি গ্রামের বাসিন্দা সৌরভ সরকার। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত থাকা সৌরভ সরকারের বাবা বাবুল সরকার মারা যান 2020 সালে। তারপর থেকে মা জয়ন্তী রানীর একমাত্র ভরসাই ছিলেন সৌরভ। তবে গত 12 মে রাতে বরিশালের কাউনিয়ার পানির ট্যাঙ্কি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আঘাত পান মাথা, 2 হাত, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে। জমানো কিছু অর্থ ও জমি বিক্রি করা সহ অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসায় ইতোমধ্যেই খরচ হয়েছে প্রায় 10 লাখ টাকা। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। দ্রুতই আঘাতপ্রাপ্ত ডান চোখের চিকিৎসা না করালে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারাবেন 27 বছর বয়সী সৌরভ সরকার। মাস শেষে বাইক দুর্ঘটনায় হাত, পা, মুখ, মাথা, চোখ সমস্ত জায়গায় ইনজুরি হয়। সরকারি কোনো হসপিটালে চিকিৎসা করে নাই। তারপর প্রাইভেটে যাওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, তাই সকলের সহযোগিতায় আমি কোনোভাবে চিকিৎসা করে 10 লাখ টাকার মতো খরচ করে এখন চোখের জন্য মাদ্রাজ রেফার করছে। চোখে না দেখতে পারলে আমি ওকে বাঁচাইতে পারবো না, ওর বাবা নাই। এখন কিভাবে ওর চোখ সুস্থ করবো, সবাই আশীর্বাদ প্রার্থনা করি এবং সহযোগিতা, কারণ ওর জন্য চোখটা যেন ভালো করে আনতে পারি। ভারতে নিয়ে চোখের উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসক। দ্রুতই চিকিৎসা করানো না হলে তার ডান চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। তবে চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 7 লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন স্বজন ও প্রতিবেশীরা। বাবা নাই তো, তার জন্য তো ধরেন বাবা প্রাইমারিতে চাকরি করতো, সে রিটায়ার্ড করতে পারে না, আর আগেই তো মারা গেছে। তো যে টাকা পয়সা ছিল সেইটাই উঠেই ওরা চিকিৎসা করছে এবং জায়গাও বিক্রি করা লাগছে কিছু। চেন্নাইতে চোখের চিকিৎসা ছাড়া বাংলাদেশে আর কোনো চিকিৎসা নাই, তাই বিদেশ তো আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। চেন্নাই যাবে সেই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু টাকার তো ব্যয়বহুল চিকিৎসা চোখের। এখন তো চোখের চিকিৎসার জন্যই এরা টেনশনে আছে যে কিভাবে কি টাকা পয়সা ম্যানেজ হইবে। নির্মিত 6-7 লাখ টাকা নিয়ে যাওয়া দরকার। যদি কেউ হেল্প করে ওর চোখটা ভালো হয়, এই আর কি।